আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে কথা বলার আগে একটা প্রশ্ন করি, মুসলমান হিসেবে সবাই উত্তর দেবেন। কোরআন অবমাননার কারণে ইসলামে তার প্রতিবাদে তার শাস্তি কি? ইসলাম কি বলছে? ক্ষমার প্রশ্ন আসে কেন? তার পাশে ছাড়া অন্য কিছু হতে পারে না। এখানে যে পাশে ছাড়া ক্ষমা চাচ্ছে সে নিশ্চিত ইসলাম অবমাননা করছে, ইসলামে আইন ভঙ্গ করছে। এবার আসেন, ওমর চান যেদিন কোরআন অবমাননা করা হয়েছে, আমাকে এখানে যে বলা হয়েছে আমি বাংলাদেশ জামাত ইসলামের চানপাড়া ওয়ার্ডের সভাপতি, তা আমাদের এখানে গ্রুপে জানানো হয়েছে আমরা সাথে সাথে প্রতিবাদ মিছিল করার জন্য এদিকে রওনা হয়েছিলাম। তখন আমাদের দায়িত্বশীলরা আমাদেরকে বাধা দিছে। কি মর্মে? বর্তমান দেশের পরিস্থিতি, বিশ্বের পরিস্থিতি ভালো না। ভারত প্রতিদিন মুসলমানের উপরে অত্যাচার করতেছে, তাদের মাদ্রাসা মসজিদ স্থান ভাঙতেছে। এখন এই মর্মে যদি আমরা হিন্দু মুসলমান আমাদের দেশেও দাঙ্গা করি তাহলে বিশ্বের পরিস্থিতি খারাপের দিকে যাবে। আমরা এই দেশে মুসলমান হিন্দু মিলেমিশে আছি, মিলেমিশেই থাকতে চাই, কিন্তু এই দেশে আমরা হিন্দু মুসলমান যুদ্ধ করতে চাই না। যার কারণে আমরা সেদিন কোনো প্রতিবাদ মিছিল ভয়ঙ্কর রূপ ধারণ না করে প্রশাসনের কাছে আমরা যাই, প্রশাসন তাকে গ্রেপ্তার করে। আলেম ওলামারাও গিয়েছেন, তাদের পক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা খুশি হয়েছি, সমর্থন জানিয়েছি যে সংক্ষেপে তার বিচারটা হয়ে যাও। পরে 2 দিন পরে তার ফ্যামিলি যখন নিরাপত্তাহীনতা ভুগতেছে, আমরা ভাবলাম যে তার পরিবারও যে কোনো সময় হামলা হতে পারে। এই কারণে বাংলাদেশ জামাত ইসলাম থেকে চানপাড়া এই ময়নাটেক বাজারের ব্যবসায়ী সমিতি মিলে তার বাসায় যায়। পরে 20 সদস্যের একটি টিম তার বাসায় গিয়ে তার পরিবারকে নিরাপত্তা নিশ্চিত করে আসে। তাহলে আমরা কি শান্তভাবে পরিবেশটা রাখতে চাই নাই? আমরা কি আইনকে সম্মান দেই নাই? দিয়েছি, কিন্তু প্রশাসন, আইন, এদেশের সরকার আমাদের সেইটাকে, সে আইনের নিরাপত্তাকে আমরা যে ভদ্রতা দেখাইছি সেটাকে দুর্বলতা মনে করছি আমরা কিছুই করতে পারবো না। যার কারণে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তারা দেখতেছে আমরা কি করতে পারি। তাহলে এখানে আমাদের যে আন্দোলন, যে প্রতিবাদ, এটাকে আরো দ্বিগুণ বাড়াইতে হবে। প্রশাসন যেহেতু দেখতে চেয়েছে, আমরা দেখাইতে চাই। আমরা আলটিমেটাম দিব, আগামী 24 ঘন্টার ভিতরে যদি উমর চানকে গ্রেফতার করা না হয়, ইসলামে যে শাস্তির বিধান আছে, কোরআনকে অবমাননা করলে মৃত্যুদণ্ড, ফাঁসি, সেটা যদি বাস্তবায়ন না করা হয়, আমরা প্রথমে উত্তরকান থানা ঘেরাও করব। যে কোনো এই 5 তারিখের 5 আগস্টের আগে যে স্বৈরাচার, বাটপার, চোর, চাঁদাবাজ, ছিনতাইকারী পুলিশ আছে, এগুলাকে ল্যাংটা করে বের করব। এগুলাকে ধরে ধরে বের করব। সব এগুলাকে বের করে সারা বাংলাদেশে কর্মসূচি ঘোষণা করব। ওমর চানের ফাঁসির জন্য সারা বাংলাদেশে ওমর চানের জন্য কর্মসূচি ঘোষণা করব। এই বাইজে বলছে পুরোজনে যমুনা যাব, পুরোজনে ডক্টর ইউনূসের বাসভবনের সামনে গিয়ে আমরা ঘেরাও করব। ওমর চানের ফাঁসি হতেই হবে, হতেই হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।